সাহেবকে সভাপতির নেতৃত্বে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সেটাই করতে ব্যস্ত, এটাই আমাদের কর্ম। বিভিন্ন ক্ষেত্রে আমরা বঞ্চিত, লাঞ্ছিত। আমরা আপনারা যতদিন আমরা অনেকবার চেষ্টা করেছি, সাবেক মেয়র মহোদয় আমাদের দল মত নির্বিশেষে আমরা যখন আমাদের অতিথি জনাব আব্দুল কাইম চৌধুরীকে কর্মচারী সংসদ দাবি করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ তার কোনো বিকল্প নেই। এইটা সভাপতি স্যারকে বলছেন, দুইটা চেক আছে, ওইটা আমরা স্যারের মাধ্যমে স্যার বলেছেন আমরা সবাই আশাহত আছি। সরকার মহোদয়ের থেকে আমরা কোনো কিছু একটা সুফল পাবো। আমাদের মধ্যে অনেকে আজকে মামলার রায় পেয়েও স্যার ওরা অস্থায়ী আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আপনার হয়তো বিশ্বাস স্যার, কিন্তু আপনার নেতৃত্বেই আমাদের কর্মচারীরা এই অনুরোধ। আর স্যার আমাদের যে এই বিষয়টা আপনি সুদৃষ্টি রাখবেন। আর আমাদের আমি স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমাদের অর্গানাইজাররা যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনে এনে আমাদের মাস্টারের কর্মচারীদেরকে স্থায়ীকরণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রোগ্রাম করা। ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করেন। কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন আমার সাথে এইখানে বসা, তাদেরকে সহযোগিতা করেন। আমরা একটা আদর্শ সিটি কর্পোরেশন করতে চাই। এইখানে এসেছি সৎভাবে, সুন্দরভাবে এবং ভালোভাবে একটা প্রতিষ্ঠান রান করানোর জন্য। এইখানে আমি আসি নাই যে অন্যায় কোনো আবদার আমি এলাও করে আমি সুবিধা না। তো সুতরাং আপনারাও আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, যে দায়িত্বে আছেন আপনারা অন্তত পক্ষে এই বিষয়টুকু সামনে রাখবেন যে যে ধর্মরই হই না কেন পরকাল বিশ্বাস সবাই করে, যাতে আমরা ওই পরকালের কথা চিন্তা করে অন্তত পক্ষে আমরা যাতে মানুষকে সেবা দেই এবং আমার উপর অর্পিত দায়িত্বটা যথাযথ পালন করি। এইটার মধ্যে কোনো যে অনেক সময় আমার এই কাজের ক্ষেত্রে অনেকে অনেকভাবে প্ররোচনা